৩০ দিনের যুদ্ধবিরতি কি সত্যিই সম্ভব? ইরান কি ইউরেনিয়াম ছেড়ে দিতে রাজি হয়েছে? হরমুজ কি আবার খুলে যাচ্ছে? ট্রাম্প কি আবারও হামলার হুমকি দিচ্ছেন? আমেরিকার অবরোধ কি তুলে নেওয়া হবে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ একটি এক পাতার প্রস্তাব নিয়ে আলোচনা করছে, যার মাধ্যমে ৩০ দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখা এবং হরমুজ প্রণালী আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ইরানের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই প্রস্তাবের মূল ৩টি শর্ত হল ইরানের জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে আমেরিকার অবরোধ তুলে নেওয়া, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং সাময়িকভাবে সব ধরনের সামরিক সংঘর্ষ বন্ধ করা। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ। আমেরিকা চাইছে ইরান তাদের পুরো ইউরেনিয়াম মজুত হস্তান্তর করুক এবং অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখুক। অন্যদিকে তেহরান প্রস্তাব দিয়েছে, কিছু ইউরেনিয়াম পাতলা করা হবে এবং বাকিটা রাশিয়ার মতো কোনো এক তৃতীয় দেশে পাঠানো হতে পারে। পাশাপাশি তারা ১০ থেকে ১৫ বছরের জন্য সীমিত সময়ের জন্য স্থগিতাদেশে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে। বিশ্ববাজার এখন এই আলোচনার দিকে গভীরভাবে নজর রাখছে, কারণ কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানি, ব্যবসায়ী ও সরকার পরিস্থিতির উন্নতির অপেক্ষায় রয়েছে। যদিও দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও পরিস্থিতি এখনও অস্থির। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপ ও বন্দর আব্বাস এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, সংযুক্ত আরব আমিরাত এসব হামলা চালিয়েছে, তবে আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। এদিকে দক্ষিণ কোরিয়ার একটি কার্গো জাহাজে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেছে ইরান। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে প্রবেশ করলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সংঘাতের মধ্যে আমেরিকান সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, বুধবার একটি ইরানি তেলবাহী জাহাজ আমেরিকার অবরোধ ভাঙার চেষ্টা করলে একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান জাহাজটির রাডারে হামলা চালায়। এরপর জাহাজটি আর ইরানের দিকে অগ্রসর হতে পারেনি। এদিকে লেবাননেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি বৈরুতের কাছে প্রথম হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, নিহত ব্যক্তি হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের কমান্ডার ছিলেন। এই হামলার পর লেবাননের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ গত কয়েক সপ্তাহ ধরে এই সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ছোটখাটো হামলা চলছিল। বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই হামলা চলমান শান্তি আলোচনাকে জটিল করে তুলতে পারে। অন্যদিকে আমেরিকার অভ্যন্তরেও ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন উঠছে। রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট একটি নতুন বিল উত্থাপন করেছেন, যেখানে ইরানের সামরিক অভিযান সীমিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ দীর্ঘায়িত করছেন। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, আমেরিকা জুলাইয়ের শেষ পর্যন্ত সীমিত সামরিক অভিযান চালাতে পারবে, তবে বড় ধরনের স্থলযুদ্ধে জড়ানো যাবে না। ব্যারেট বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে আমেরিকা আবারও দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। একই সময়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেও বিভ্রান্তিকর বার্তা দেখা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একদিকে বলেছেন, অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে গেছে, আবার কিছু সময় পরই ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান চুক্তিতে রাজি না হলে আরও ভয়াবহ বোমা হামলা শুরু হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০,০০০ আমেরিকান সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার, মেরিন ইউনিট, বিশেষ বাহিনী এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনারা। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির আলোচনা চললেও আমেরিকা এখনও সামরিক প্রস্তুতি পুরোপুরি কমায়নি। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ নিয়েছে। একদিকে শান্তি আলোচনা এগোচ্ছে, অন্যদিকে হামলা, পাল্টা হামলা ও রাজনৈতিক চাপ বাড়ছে। এখন বিশ্বজুড়ে সবচেয়ে বড় প্রশ্ন, এই ৩০ দিনের যুদ্ধবিরতি কি সত্যি স্থায়ী শান্তির পথে নিয়ে যাবে, নাকি এটি আরও বড় সংঘাতের আগের সাময়িক বিরতি মাত্র? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।